বিদায় দেওয়ার জন্য, এই জানাজার নামাজ পড়ানোর জন্য কাতারে সারিবদ্ধ হই, তখন যেই জায়গায় যেই প্রান্তে ইমাম বা যিনি নামাজ পড়ান বক্তব্য দেন, এই কথাই তার হৃদয় থেকে নিংড়া এই কথাগুলো আসে যে আমরা একজন ব্যক্তিকে শেষ বিদায় দিচ্ছি। এখন দুনিয়াতে তিনি যা কিছু রেখে গেছেন, এটা সহ যা কিছু নেক আমল করেছেন, এইগুলোর প্রতিফলন ঘটবে কবরের মধ্যে। ওনার সর্বপ্রথম ঘাঁটি এখন মাটির মধ্যে রাখলে তখন সেই প্রথম ঘাঁটি। এই জন্য এখন দুনিয়ার কোনো আলোচনা আর এখন চলবে না, শুধু এই পরকালে কবরে হাসরে নাসরে তখন আমরা কিভাবে পার পেয়ে যাবো, এই আলোচনা সমস্ত ইমামগণ বা ওয়াজিন কিরামগণ বলে থাকেন। এই জন্য সম্মানিত হাজিরিন, কবরের দেশে শুধুমাত্র চলবে নেক আমল, ওই দেশে আর কোনো সুনাম সুখ্যাতি যশ খ্যাতি কোনো অন্য কোনো কিছু চলবে না, শুধুমাত্র চলবে নেক আমল। যার নেক আমল আছে, পুঁজিপাট্টা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চির শান্তির জায়গা জান্নাত দান করবেন। এই জন্য সম্মানিত উপস্থিতি সকলের কাছে আকুল আবেদন যে আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমাদের সব কিছু দুনিয়াতে ছেড়ে যাবে, আমরা কিছুই সাথে নিয়ে যেতে পারবো না, শুধুমাত্র একটা জিনিস যাবে, সেইটা হলো নেক আমল। তাহলে যেই জিনিসটা আমার সব সময়ের সাথী, চিরকালের সাথী এবং যার কারণে আমি পার পেয়ে যাব, মুক্তি পেয়ে যাব, সেই জিনিসকে আমাদের সঙ্গী বানানোর দরকার কি দরকার না? জয় বলেন। দরকার আছে। জিনিস হাসিল হয় নামাজের মাধ্যমে, সেই জিনিস হাসিল হয় রোজার মাধ্যমে, সেই জিনিস হাসিল হয় কালেমা তৈবা পাঠ করার মাধ্যমে, সেই জিনিস হাসিল হয় হজ করার মাধ্যমে, মানুষের সাথে ভালো ব্যবহার করার মাধ্যমে। সুতরাং আমরা এই আমলগুলো করব যাতে পরকালে আমাদের যেই জিনিস সাথী হবে, ওই জিনিসকে আমরা বাড়াইতে পারি, পুঁজি করতে পারি। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সময় অনেক কম এবং আমাদের রোদও অনেক বেশি, অনেক মানুষ উপস্থিত হয়ে গেছে। এখন আমাদের হাজী সাহেব ওনার বড় ভাই যিনি ইন্তেকাল করেছেন তার উদ্দেশ্যে কিছু কথা বলবেন। এরপর ওনারই ভাগ্নে মোহাম্মদ আরিফুর রহমান আরাবি, তিনি মুফতি সাহেব, তিনি জানাজার নামাজ পড়াবেন ইনশাআল্লাহ।